Hello everyone, welcome back to another new video. বন্ধুরা, গতকাল আমার সেন্টারে একজন মধ্যবয়সী মানুষ এসে আমার সঙ্গে আমার এই কোর্সের ব্যাপারে জানতে চাইছিল। তার সঙ্গে কথোপকথনের সময় একটা জিনিস উঠে এলো যে সে যথেষ্ট মেরিটোরিয়াস, তার একাডেমিক কোয়ালিফিকেশনস যথেষ্ট ভালো, হাইলি মেরিটোরিয়াস। যদিও সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, কিন্তু তার প্রমোশনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে যে সে ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারে না। ঠিক আছে, এবং আমার কাছে এসছে ইংরেজির ক্ষেত্রে আমি তাকে কীরকমভাবে সাহায্য করতে পারি, তার ফ্লুয়েন্সি গ্রো করার ব্যাপারে কিভাবে সাহায্য করতে পারি সে ব্যাপারটা জানতে। আমি যখন তার সমস্ত ব্যাপারগুলো জানলাম এবং তারপরে তাকে কিছু সাজেস্ট করলাম যে এই পদ্ধতিতে আপনি যদি আপনার ইংরেজি চর্চাটা করেন তাহলে কিন্তু আপনার খুব শিগগিরই একটা ভালো রেজাল্ট আসতে পারে। এবং সেই পদ্ধতিগুলো শুনে উনি বেশ খুশি হলেন এবং আমাকে কথা দিলেন যে কিছুদিনের মধ্যেই তিনি আমার কোর্সটা জয়েন করবে। এই ধরনের বিভিন্ন রকম অভিজ্ঞতা আমার এই 20-22 বছরের শিক্ষকতার জীবনে হয়েছে। তাই আমি একটা কথা সবাইকে সবসময় বলি, যখন সময় আছে, যখন আমাদের কাছে উপযুক্ত অপরচুনিটিস আছে, সেই সময়ে আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপরে দখল আনা দরকার। আমি এটা কখনোই বলছি না ইংরেজি আমাদের কাউকে পড়াতে হবে বা ইংরেজিতে আমি বিশাল কিছু করে ফেলবো, এমন কিচ্ছু নয়। শুধুমাত্র ইংরেজিতে কথা বলাটা এইটুকু যদি আমরা রপ্ত করতে পারি সাবলীলভাবে, তাহলেই কিন্তু আমাদের বহু বন্ধ দরজা খুলে যাবে। ঠিক এই লোকটার মতন যে এই মুহূর্তে মধ্য বয়সে দাঁড়িয়ে শুধুমাত্র ইংরেজি বলতে পারে না বলে তার বিভিন্ন প্রমোশন আটকে যাচ্ছে, তার একটা প্রমিসিং ফিউচার অনেক ক্ষেত্রে হ্যাম্পার্ড হচ্ছে, সেই জিনিসটা যেন আপনাদের ক্ষেত্রে না হয়। তাই ইংরেজি শিখুন, আমার সঙ্গে চেষ্টা করুন ইংরেজিতে কথা বলার, যেরকমই হোক, যখন সময় আছে এগুলোকে প্র্যাকটিস করুন। দেখবেন খুব শিগগিরই আপনারা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। ঠিক আছে, কথা না বাড়িয়ে এই ভিডিওটা এবার শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মডেল অক্সিলারি নিয়ে কিছু কথা বলব। এর আগে মডেল অক্সিলারিজ নিয়ে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা সেটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে তার একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। আসুন আজকে মডেল অক্সিলারি নিয়ে কয়েকটা আলোচনা করি। আজকের এই ভিডিওতে আমি 4টে ইম্পর্টেন্ট মডেল অক্সিলারিজ নিয়ে কথা বলব। ঠিক আছে, ক্যান, কুড, মে অ্যান্ড মাইট, এই 4টে। সবার প্রথমে আসা যাক ক্যান। দেখুন, ইংরেজি ল্যাঙ্গুয়েজে এই মডেল অক্সিলারিজ কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তাহলে এই ক্যানটা আমরা কিভাবে ইউজ করতে পারি? ক্যানের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে পারা, অর্থাৎ অ্যাবিলিটি দেখানো। কোনো কিছুতে আপনি সক্ষম, কোনো কাজে বা কোনো ব্যাপারে আপনার সক্ষমতা আছে, এটা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করি। কীরকম? আমি যদি বলি আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। সে সুস্বাদু খাবার তৈরি করতে পারে, হি ক্যান কুক ডিলিশিয়াস ফুড। ছেলেটি ভালো ক্রিকেট খেলতে পারে, দ্য বয় ক্যান প্লে ক্রিকেট ওয়েল। ঠিক আছে, যেই বিষয়গুলোতে আমরা সক্ষম সেটা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করি। সাধারণত ক্যানের মেইন মিনিং হচ্ছে সক্ষমতা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এটাকে নেগেটিভ ইউজ করতে পারি, আমি ইংরেজি বলতে পারি না, আই ক্যান নট স্পিক ইংলিশ। আচ্ছা, ক্যান নটকে ছোট করে আমরা বলতে পারি কান্ট, আই কান্ট স্পিক ইংলিশ। তুমি অঙ্কগুলো সমাধান করতে পারো না, ইউ কান্ট সলভ দ্য সামস। যখন আমরা ইন্ট্রোগেটিভে ক্যানকে ইউজ করব, তখন ক্যানটা দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ ডু দিস ওয়ার্ক? তুমি কি এই কাজটি করতে পারো? ক্যান ইউ প্লে দ্য ইনস্ট্রুমেন্ট? তুমি কি এই যন্ত্রটি বাজাতে পারো? এগুলো সবই কিন্তু সক্ষমতা, ক্যান দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তবে এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, ক্যান শুধু সক্ষমতাকেই নির্দেশ করে না, ক্যান কিন্তু আরও কয়েকটা জিনিসকে নির্দেশ করে। যেমন পারমিশন, পারমিশন নেওয়ার ক্ষেত্রেও কখনো কখনো আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। কীরকম? ক্যান আই সিট হিয়ার? আমি কি এখানে বসতে পারি? ক্যান আই গো দেয়ার? আমি কি সেখানে যেতে পারি? ক্যান আই ড্রিঙ্ক দিস ওয়াটার? আমি কি জলটা পান করতে পারি? এখানে পারমিশনকে নেওয়ার জন্য আমরা ক্যানের ব্যবহারটা এইভাবে করতে পারি। আবার পসিবিলিটি দেখানোর জন্য আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। পুলিশ লোকটাকে জরিমানা করতে পারে,
পুলিশ ক্যান ফাইন্ড দ্য ম্যান। লোকটিকে বলো সে তোমাকে সাহায্য করতে পারে। টেল দ্য ম্যান হি ক্যান হেল্প ইউ। তাহলে এই যে একটা পসিবিলিটি, সম্ভাবনা, সেটা দেখানোর জন্যও আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে ক্যানকে ব্যবহার করুন, ক্যান আপনাদের সম্পূর্ণ কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে, এবার আসা যাক কুডকে নিয়ে। বন্ধুরা, কুড হলো ক্যানের পাস্ট টেন্স। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। তাহলে কুডটা কিভাবে ব্যবহার হয়? ঠিক যেভাবে প্রেজেন্ট টাইমে আমি ক্যানকে ব্যবহার করেছিলাম, সেরকমভাবেই পাস্ট অ্যাবিলিটি বোঝাতে আমরা কুডকে ব্যবহার করতে পারি। কীরকম? আমি যদি বলি আমি গাছে উঠতে পারতাম, কী হবে? আই কুড ক্লাইম্ব দ্য ট্রি। ছেলেটি ভালো গাড়ি চালাতে পারত। দ্য বয় কুড ড্রাইভ ওয়েল। এখানে গাড়ির জন্য আলাদা করে কার বলার দরকার নেই। ঠিক আছে? তাহারা ফরাসি ভাষা বলতে পারত। দে কুড স্পিক ফ্রেঞ্চ। এইভাবে আমরা কুডের ব্যবহার করতে পারি পাস্ট অ্যাবিলিটি দেখানোর জন্য। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, কুড দিয়ে আমরা পাস্ট পসিবিলিটিও বলতে পারি। কীরকম? যদি আমি বলি তোমরা এই ম্যাচটি জিততেও পারতে। ভালো করে মনে রাখতে হবে, তোমরা এই ম্যাচটি জিততেও পারতে। বন্ধুরা, এই কুড দিয়ে যখন আমরা কোনো পসিবিলিটি বোঝাতে যাব, তখন কুডের সঙ্গে একটা হ্যাভ ব্যবহার হবে, কুড হ্যাভ। আর কুড হ্যাভ যখন হবে, তখন প্রিন্সিপাল ভার্বটাকে থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? ইউ কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তুমি লোকটিকে সাহায্য করতেও পারতে। ইউ কুড হ্যাভ হেল্পড দ্য ম্যান। তাহলে এইভাবে কুড দিয়ে আমরা পাস্ট কোনো পসিবিলিটিকেও দেখাতে পারি। এবার আসছি মে নিয়ে, MAY, মে। মেটা দিয়ে সাধারণত আমরা কোনো পসিবিলিটি বা পারমিশনকে দেখাই। কীরকম? আমি যদি কখনো পারমিশনের কথা বলি, তাহলে মে দিয়ে খুব সহজ পারমিশন আমরা নিতে পারি। মে আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? মে আই গো দেয়ার? আমি কি সেখানে যেতে পারি? মে আই সিট হিয়ার? আমি কি এখানে বসতে পারি? তাহলে মেটা সাধারণত পারমিশন নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। ঠিক আছে? এবার যদি আমি মে দিয়ে কোনো পসিবিলিটিকে দেখাই, তাহলে মে দিয়ে পসিবিলিটি মানে সম্ভাবনাকেও দেখানো যায়। কীরকম? ইট মে রেইন টুনাইট। আজ রাতে বৃষ্টি হতে পারে। হি মে টিচ ইউ দিস সাবজেক্ট। তিনি তোমাদের হয়তো এই বিষয়টা পড়াতে পারেন। দ্য ট্রেন মে অ্যারাইভ অন রাইট টাইম। ট্রেনটা হয়তো ঠিক সময়ই স্টেশনে পৌঁছবে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলোর জন্য আমরা মেয়েটাকে পসিবিলিটি হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? কখনো কখনো মেয়েটা আবার একটা পারপাসের জন্যও ব্যবহার করা হয়। পারপাস, কোনো একটা উদ্দেশ্য। কীরকম? দ্য বয় ওয়ার্কস ভেরি হার্ড সো দ্যাট হি মে পাস ইন দ্য এক্সাম। ছেলেটি খুব খাটে যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। তাহলে এই সমস্ত কারণের জন্য আমরা মেয়েকে ব্যবহার করতে পারি কোনো একটা পারপাস, কোনো একটা উদ্দেশ্য দেখানোর জন্য। ঠিক আছে? নেক্সট, এবারে আসছি আমরা মাইট। বন্ধুরা, মাইটটা সাধারণত মেয়ের পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল যদি নেওয়া যায়, প্রশিক্ষক বলেছিল যে খেলোয়াড়টি সফল হবে। দ্য ট্রেনার সেড দ্যাট দ্য প্লেয়ার মাইট বি সাকসেসফুল। ডাক্তার বলেছিল যে রোগীটি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট মাইট রিকভার সুন। তাহলে এইভাবে আমরা মাইটের ব্যবহারটা করতে পারি। ঠিক আছে? তাহলে এইভাবে মে, মাইট, ক্যান, কুডকে ব্যবহার করুন। পরের ভিডিওতে নেক্সট মডেলসগুলো আমরা আলোচনা করব। তবে এই জিনিসগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড। আমরা নলেজ নিতেই পারি, কিন্তু সেই নলেজটা কিন্তু যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিসে না যাচ্ছে, ইউ ক্যানট ফাইন্ড এনি কন্ট্রোল ওভার দেম। সো প্র্যাকটিস দেম অ্যান্ড গেট দ্য ফুল বেনিফিট অফ ইউর লেসন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো করে প্র্যাকটিস করুন। ইউ ক্যান ডেফিনেটলি ফাইন্ড আ রিদম অফ স্পিকিং দিস পার্টিকুলার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। খুব শিগগিরই আর একটা ভিডিওতে সাক্ষাৎ হচ্ছে, সঙ্গে থাকুন। খুব ভালো থাকবেন।